জেলা থেকে সরাসরি শুরুতেই যেই খবরের দিকে নজর, যুবককে পুড়িয়ে মারার চেষ্টা, গায়ে আগুন দিয়ে খুনের চেষ্টার অভিযোগ। কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ। দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ার এই ঘটনা। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। যুবককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় আরজি করে চিকিৎসাধীন এই যুবক। কিন্তু কি কারণে এই ঘটনা, নেপথ্যে কি, কেনই বা এভাবে আগুন জ্বালিয়ে খুন করার চেষ্টা? অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, এই 11 নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া এলাকা, এখানেই কিন্তু তারকনাথ কলোনি। সেই তারকনাথ কলোনিতেই একেবারে রঞ্জিত কর্মকার নামে এক যুবককে একেবারে পিটিয়ে মারা, অন্যদিকে পেট্রোল গায়ে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠছে কাউন্সিলর ঘনিষ্ঠ দুজনের বিরুদ্ধে। এই 11 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর মৃন্ময় দাস, তার ঘনিষ্ঠ যারা, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। গতকাল যখন কালী পুজোর বিসর্জন ছিল এবং বিসর্জন ঘিরে যখন যাচ্ছিলেন, সেই সময় রঞ্জিত কর্মকারকে কিন্তু একেবারে তারা আটকায়। এর পরবর্তী ক্ষেত্রে বিসর্জন শেষ হয়, তারপরেই তারকনাথ কলোনি এই কাউন্সিলর ঘনিষ্ঠ দুজন, একদিকে সুমন ব্যানার্জি, অন্যদিকে সুভাষিস, এরাই কিন্তু একেবারে সেখানে যায়। যাওয়ার পরবর্তী ক্ষেত্রে তার গায়ে পেট্রোল দিয়ে কিন্তু আগুন পুড়িয়ে মারার চেষ্টা করা হয় এবং কেউ কোনোভাবে এগিয়ে আসে না বলে এমনটা অভিযোগ। এরপরে পরিবারের লোক তারা হাসপাতালে নিয়ে আরজি করে চিকিৎসা। এখনও পর্যন্ত আশঙ্কাজনক চিকিৎসা চলছে এবং কাউন্সিলর অনুগামী তারা কিন্তু বেপাত্তা। তাদের খোঁজেও পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে। একেবারে এই যে অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে, কি বলছে পরিবার, প্রত্যক্ষদর্শীর বা কি বক্তব্য, শুনি একবার। বিভৎসভাবে পুড়ে গেছে, পুড়ে যেতে ওকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেতে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে। পেট্রোল ঢেলেছে, এবার পেছন দিয়ে ঢেলেছে, এবার বলছে ইয়ার্কির মাধ্যমে সামনে পুড়বে, পেছনে পুড়বে কি করে? তাহলে এরকম আগুন ধরিয়ে দিয়েছে ওরা। সুমন ব্যানার্জি, সুশান্ত দাস আর সাগর, এরা পাড়ারই ছেলে, আমাদের পাড়ারই ছেলে, রাজনৈতিক তৃণমূলী সব। মৃন্ময় দাস কাউন্সিলর আমাদের বাড়িতে একবারও আসেনি জিজ্ঞাসা করতে যে পেশেন্টটা কেমন আছে বা কি হয়েছে না হয়েছে, কি করে হয়েছে, কিচ্ছু জিজ্ঞাসা করতে আসেনি। কাউন্সিলর আমাকে এসে বলছে তুই নাকি শাহজাহান বলেছিস, হুমকি দিচ্ছে। আমি আমাদের 11 নম্বর কাউন্সিলরকে আমি শাহজাহান বলিনি, কিন্তু যারা করছে এরা শাহজাহানের থেকে বেশি। ঘটনাটা আমি দেখেছি ফার্স্ট, তখন ওইখানে আগুন জ্বালিয়ে চলে যা ভোর 5টা বাজে। আমার বাড়িতে গিয়ে বলছে আমাকে বাঁচান। আমি তখন কি বলছি, তোর কি হয়েছে? বলছেন আমাকে 3 জন পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমরা আতঙ্ক, সত্যি আতঙ্ক। সুমন, সুশান্ত, সাগর, এই 3টে নাম উঠে আসছে। এই 3জনই কাউন্সিলর ঘনিষ্ঠ বলে অভিযোগ এবং এই 3জনই নাকি ইয়ার্কির ছলে এভাবে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়, যে বক্তব্য আপনাদেরকে শোনালাম। আবারও চলে যাই, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, এই যে 3জনের নাম উঠে আসছে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের ট্রেস পাওয়া গিয়েছে, তাদের বিরুদ্ধে তো সমস্ত অভিযোগ, পুলিশ কি করলো? তা পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই বলা হচ্ছে তাদের খোঁজ করা হচ্ছে। তার কারণ এই 3জন অভিযুক্তর কথা কিন্তু আগে থেকেই পরিবার এবং এলাকার মানুষজন, যে কলোনি, তারা কিন্তু প্রত্যেকে জানিয়েছে। কিন্তু কাউন্সিলর ঘনিষ্ঠ হওয়ার কারণে কিন্তু 3জন একেবারে বেপাত্তা ছিল। প্রথমে কাউন্সিলর যে তথ্য খাড়া করেন, যেখানে ছোট্ট একটা নিজেদের ইয়ার্কির ছলে ঘটনা ঘটেছে, শুধু দুর্ঘটনা নিছক, এর পিছনে অন্য কোনো কারণ নেই। তারপরে দেখা যায় কেউ কোনো কর্ণপাত করে না। কিন্তু দেখা যায় আজকে নিউজ 18 বাংলায় খবর হয়, তার পরবর্তী ক্ষেত্রে নাগেরবাজার থানার পুলিশ তারা কিন্তু আজকে ঘটনাস্থলে যায়। ঘটনার বিবরণ, গতকাল কি হয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখে এবং বলা হচ্ছে খুব শীঘ্রই পুলিশের পক্ষে অভিযুক্ত গ্রেপ্তার করাবে। কিন্তু ঘটনা ঘটার পরেই দেখা গেল অভিযুক্ত যে 3জনের কথা বলা হচ্ছে, এই 3জনই কিন্তু বেপাত্তা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় পুলিশ যেমন খতিয়ে দেখছে, অন্যদিকে বলা হচ্ছে এই যে মৃন্ময় দাসের নাম উঠে আসছে অনুপ, এই মৃন্ময়কে জিজ্ঞাসাবাদ করা কোনো এখনো প্রক্রিয়া কোনো শুরু হয়েছে? এবং আমরা তো শুনছিলাম যে আত্মীয় বলছেন যে তিনি একবারে খোঁজও নেয়নি, তার নাম উঠছে, তিনি একবারে খোঁজও নিলেন না। এই কাউন্সিলরের সঙ্গে এই যুবকের কোনো দ্বন্দ্ব, কোনো শত্রুতা ছিল নাকি? তাও পুরনো একটা বিবাদ ছিল, সেই নিয়েই কিন্তু এই গন্ডগোলের বহিঃপ্রকাশ, এমনটাই কিন্তু পুলিশ জানতে পারছে। কিন্তু এই যে কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু, এই বিষয় কিন্তু এখনও পুলিশের কাছে কোনো কিছু স্পষ্ট নয়। তার কারণ একেবারে যে তথ্য গতকাল উঠে আসে, গতকাল যে ঘটনা হয়েছিল, বন্ধুমহল ক্লাবের যে বিসর্জন ছিল, সেই বিসর্জনের পরবর্তী ক্ষেত্রে অন্য পাড়ার বিসর্জন, সেই নিয়ে কিন্তু গন্ডগোলের বহিঃপ্রকাশ। কিন্তু গতকালের পরে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষমেশ খবর সম্প্রচার হওয়ার পরে, অর্থাৎ একটা পুরনো বিবাদ ছিল, কিন্তু সেই কারণেই এই ঘটনা কিনা তা এখনো স্পষ্ট নয়। অবশ্যই পুলিশের তদন্ত শুরু হয়েছে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই কাউন্সিলর মৃন্ময়, তার মুখে দুর্ঘটনা তত্ত্ব। এরা একসাথে সব পুজো করেছে, রাত্রিবেলা সব ভাসান দিয়ে ফেরার পথে
বাইকের কাঠ তেল শেষ হয়ে গেছে, এক বাইক থেকে আরেক বাইকে তেল ভরতে গিয়ে সব সিগারেট খাচ্ছিল, সবাই মদ্যপ অবস্থায় ছিল। তারপর ওই ছিটে গিয়ে তার পিঠে পেট্রোল হলে একটুখানি সিগারেটের ধোয়াতেই পেট্রোল লেগে যায়, তার পিঠটা পুড়ে গেছে। এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কলোনির ছেলেরা সাধারণত সবাই তৃণমূলের ছত্রছায়ায় থাকে বা তৃণমূল সংগঠন করে। এই নিয়ে রাজনৈতিক রং কিছুজন লাগাবার চেষ্টা হচ্ছে, এখানে কোনো লাভ হবে না, এখানে কোনো রাজনৈতিক রং নেই। রাত 1টা, বাড়ির সামনে ফাটানো হচ্ছিল শব্দবাজি। বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করেন বৃদ্ধা, আর এর জন্য তাকে খেতে হলো মার। ভবানীপুর থানায় 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে, রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে। এরকম রাত্রি 12টা 1টা 1:30 অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি, ওরা আমাকে ধরে এমন মেরেছে আমি সব জায়গা দেখাতে পারবো না। এনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি। ভবানীপুরের আশুতোষ মুখোপাধ্যায় রোড, এখানেই ভাড়া থাকেন বছর 70-এর অনুপমা চৌধুরী। তাকেই মারধর করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার রাত তখন প্রায় 1:30টা। অনুপমা চৌধুরীর বাড়ির সামনে রাস্তায় শব্দবাজি ফাটাচ্ছিলেন 5 জন। তাঁরাও অনুপমা চৌধুরীর সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন। বাড়ি থেকে বেরিয়ে তাঁদের শব্দবাজি ফাটাতে বারণ করেন বৃদ্ধা। তখনই তার উপর চড়া হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। লাথি ঘুষি কিছুই বাদ যায়নি বলে অভিযোগ বৃদ্ধার। বাথরুমের মধ্যে ভাঙাচেরা, ওখানে রাত্রি 1:30টার সময় বাজি ফাটাচ্ছে, রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি, ঘর একদম বারুদে ভর্তি হয়ে গেছে। এরকম রাত্রি 12টা 1টা 1:30 অব্দি এটা কি হচ্ছে বলতে গেছি, ওরা আমাকে ধরে এমন মেরেছে আমি সব জায়গা দেখাতে পারবো না। এনাকে বলেছি বুকে কি ঘুষি লাথি, কি অবস্থায় বেচারি বাঁচাতে গেছে, ওরে কি মার এনাকে। এ নিয়ে পাড়ার 5 জনের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ জানান বৃদ্ধা। না, বলছে এখন কি করে কমপ্লেন নেব, দেখছেন না পুরো ঘরে আগুন লেগে গেছে। আমি আগুন লেগে গেছে মিনিটা, না না আপনি চলে যান, পুলিশ যাবে। তারপরে আমি ইয়েতে গেছি পিজি হসপিটালে, আমরা এমসি করেছি, সব কিছু করেছি, তারপরে লয়ারকে দিয়ে হাইকোর্টে গিয়ে লিখিয়েছি। নিউজ 18 বাংলা। ভিন রাজ্য সুরক্ষিত নন বাংলার মহিলারা। বেলঘরিয়ার মহিলাকে বেঙ্গালুরুতে গণধর্ষণের অভিযোগ, 2টি মোবাইল ফোন এবং 25,000 টাকা লুট। অভিযোগ মঙ্গলবার রাতে মহিলার ভাড়া বাড়িতে হানা দেয় 5 দুষ্কৃতী, তাদের মধ্যে 4 জন গ্রেফতার। কর্ণাটকের বেঙ্গালুরু মঙ্গলবার রাতে এখানকার গ্রামীণ এলাকায় বেলঘরিয়ার এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বেঙ্গালুরুতে একটি বাড়িতে ভাড়া থাকেন বেলঘরিয়ার ওই মহিলা, সঙ্গে থাকেন স্বামী, 2 সন্তান এবং এক মহিলা। বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল। মঙ্গলবার রাত তখন 9:50। মহিলার বাড়িতে হানা দেয় 5 দুষ্কৃতী। নিজেদের পুলিশের ইনফরমার বলে পরিচয় দেয়। অভিযোগ, দরজা খুলতেই জোর করে ঘরে ঢুকে পড়ে 5 জন। একটি ঘরে মহিলাকে টেনে নিয়ে যায়, সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 2টি মোবাইল ফোন এবং 25,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাতেই পুলিশের কাছে অভিযোগ জানান মহিলা। Based on the call what we received at 12:39 in the night, the senior most officers and the local officers, we have arrived there and attended to this particular case. Essentially, it's a case of gang rape, along with dacoity as well. Based on the gravity of this particular case, immediately we have ensured that a DSP rank officer is drawn for this particular investigation. Total 5 people who had come to this particular site when this offence happened. We have formed 3 special teams under the inspector of each police station in the Nelmangla subdivision. গণধর্ষণের অভিযোগে মিঠুন, কার্তিক, নবীন এবং গ্লেন নামে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে মিঠুন মহিলার পূর্ব পরিচিত। The victims in this particular case belong to West Bengal and the accused are from the local area. So in that particular area itself. So now we know the people who are behind it between 9:50 to 12:30 in the night, last night. So we need to interrogate them in depth. ಅಲ್ಲ, ಈಗಾಗಲೇ ಅವ್ರನ್ನ ಇಮಿಡಿಯೇಟ್ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ. 4 ಜನ ಅರೆಸ್ಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ, ಇನ್ನೂ 2 ಹುಡುಕ್ತಾ ಇದ್ದಾರೆ. ಅವ್ರಿಗೇನ್ ಕಾನೂನು ಪ್ರಕಾರ ಕ್ರಮ ತಗೋಬೇಕೋ ತಗೊಳ್ತೇವೆ.
ಕಾನೂನು ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ನಾವಲ್ಲ, ಶಿಕ್ಷೆ ಕೊಡೋದು ಕೋರ್ಟ್ನಲ್ಲಿ ಕೊಡಬೇಕು। যেটা হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে। যারা ভাই বোনের সম্পর্কে বিশ্বাস করেন না, কিছু পিচাস, কিছু পশুবৃত্তি বা অসুরবৃত্তি মনোভাবের মানুষ, তাদের এই সমাজে থাকা উচিত না। আমি বিশ্বাস করি যে আইন কঠোর সাজা দিয়ে তাদের দেবে। একজন মহিলার একমাত্র পরিচয় তিনি একজন মহিলা, তিনি বাঙালি কিংবা তিনি হিন্দিভাষী এটা হতে পারেন। একজন মহিলা ধর্ষিতা হয়েছেন, ঘৃণ্য ঘটনা, যারা অপরাধী আছে তারা শাস্তি পাবেন। কামদুনির মতো মামলা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তাদের বাঁচিয়ে দেওয়া হবে না। নিউজ 18 বাংলা। বিহারে বিরোধী জোটের মুখ তেজস্বী যাদব। লালু পুত্রের নামেই সম্মতি দিলেন রাহুল গান্ধী। মহাজোটের সাংবাদিক বৈঠকে তেজস্বীর নাম ঘোষণা, জট কাটল বিরোধী মহাজোটে। ये जो उम्मीद, जो विश्वास आप लोगों ने हम पे जताया है, उस उम्मीद पर हम जरूर खरे उतरेंगे और मिल करके जो डबल इंजन की सरकार है, एक इंजन भ्रष्टाचार में है, एक इंजन अपराध में है, ऐसी 20 साल पुरानी निकम्मी सरकार को हम लोग उखाड़ करके फेंकेंगे। দীর্ঘ টানাপোড়েনে ইতি, শেষ পর্যন্ত জট কাটল বিহারের বিরোধী মহাজোটে। আরজেডি নেতা তেজস্বী যাদবকে মহাজোটের মুখ তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার পাটনায় সাংবাদিক বৈঠক করলেন মহাজোটের নেতারা। আনুষ্ঠানিকভাবে তেজস্বীর নাম ঘোষণা করলেন প্রবীণ কংগ্রেস নেতা अशोक गहलोत। खड़गे साहब, राहुल गांधी जी और तमाम जो साथी बैठे हमारे, इन सब की राय लेकर के हम लोगों ने तय किया है इस चुनाव में अगले मुख्यमंत्री चेहरे के रूप में तेजस्वी यादव जी को हम लोग सपोर्ट करते हैं। বিহারের ক্ষমতা দখলে রাখতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে এনডিএ। নীতিশ কুমার বিজেপির জোটকে টেক্কা দিতে এবার ভোট ঘোষণার অনেক আগে থেকেই এক জোট হয়ে ময়দানে নামেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব। একাধিক জেলা জুড়ে চলে ভোটার অধিকার যাত্রা, কিন্তু আসন সমঝোতা শুরু হতেই মত পার্থক্য তৈরি হতে শুরু করে। শুরু থেকেই আরজেডি দাবি করে বিরোধী জোটের মুখ হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করতে হবে। রাহুল গান্ধী রাজি হননি। বিহার কংগ্রেসের অধিকাংশ নেতাও বলতে শুরু করেন আগে ভোট হোক, তারপর নেতার নাম নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। এর পাশাপাশি কে কটি আসনে প্রার্থী দেবে তা নিয়েও টানাপোড়েন শুরু হয়। কংগ্রেস দাবি করে কমপক্ষে এমন 25টি আসন তাদের দিতে হবে যেখানে জেতার সম্ভাবনা রয়েছে। মতপার্থক্য বিবাদের দিকে গড়ায়। কংগ্রেসকে বাদ দিয়ে একাই যাত্রা শুরু করেন তেজস্বী যাদব। আসন রফার অপেক্ষা না করে একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে বিরোধী মহাজোটের 3 শরিক আরজেডি, কংগ্রেস এবং সিপিআইএমএল। 243টি আসনের মধ্যে আরজেডি প্রার্থী ঘোষণা করে 143টি আসনে, কংগ্রেস প্রার্থী দেয় 60টি আসনে, যার জেরে কম করে 12টি আসনে 2 শরিকের মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। জোট ছেড়ে বেরিয়ে যায় হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এমনই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করে, বিবাদে জেরবার এমন ভাঙাচোরা বিরোধী জোট কি পারবে এনডিএ কে টেক্কা দিতে? শেষ পর্যন্ত জট কাটিয়ে সাংবাদিক বৈঠকে এক কাট্টা বিরোধী মহাজোট। ये जो उम्मीद, जो विश्वास आप लोगों ने हम पे जताया है, उस उम्मीद पर हम जरूर खरे उतरेंगे और मिल करके जो डबल इंजन की सरकार है, एक इंजन भ्रष्टाचार में है, एक इंजन अपराध में है, ऐसी 20 साल पुरानी निकम्मी सरकार को हम लोग उखाड़ करके फेंकेंगे। आज हम लोग देख रहे थे कि उस प्रेस से राहुल गांधी की तस्वीर गायब थी। क्या हो गया? हर पार्टियों के निशान जरूर थे, लेकिन राहुल गांधी की तस्वीर नहीं थी। ये कौन सा गठबंधन है कि 243 सीट है और 255 सीट पर चुनाव लड़ रहा है, और गौरव बोराम एक सीट है, वहां पर सीएम और होने वाले डिप्टी सीएम दावा करने वाले दोनों लड़ रहे हैं। लचर गठबंधन है।
গত বিধানসভা ভোটের আগেও আসন সমঝোতা নিয়ে বিবাদ বেঁধেছিল আরজেডি এবং কংগ্রেসের মধ্যে। শেষ পর্যন্ত কংগ্রেসের চাপে 70টি আসন ছেড়ে দিয়েছিল আরজেডি। ফল বেরোনোর পর দেখা যায় 70 আসনে লড়ে মাত্র 19টিতে জেতে কংগ্রেস। ভোটের পর লালু প্রসাদ যাদব বলেন, কংগ্রেস যদি জেদ না করে আরজেডিকে আরো কিছু আসন ছেড়ে দিত তাহলে বিহারে বিরোধীদের জোটই সরকার তৈরি করত। এবার অবশ্য নরম হয়েছে কংগ্রেস। বিরোধী মহাজোটের মুখ হিসেবে তেজস্বী যাদবকে মেনে নিয়েছেন রাহুল গান্ধী। গতবারের তুলনায় 10টি কম আসনে লড়তে রাজি হয়েছে। 60টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। উপমুখ্যমন্ত্রী পদও তারা ছেড়ে দিয়েছে জোট শরিক বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহানিকে। নিউজ 18 বাংলা। আর এদিকে কল্যাণীতে বিজেপি বনাম বিজেপি। বুধবার রাতে বিজেপি সিএ সহায়তা কেন্দ্র, সেখানে ভাঙচুর চলল। অভিযোগের আঙুল কল্যাণীর বিজেপি বিধায়কের অনুগামীর দিকে। বিজেপি যুব মোর্চা নেতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপির অফিস পাশেই সিএতে আবেদন করার জন্য বিজেপির সহায়তা কেন্দ্র। বুধবার রাতে এই কেন্দ্রেই হামলা ভাঙচুর। এ নিয়ে বিজেপি বিধায়ক এবং বিজেপির যুব মোর্চা নেতার মধ্যে চাপানুতোর তুঙ্গে। নদিয়ার কল্যাণীর সেন্ট্রাল পার্কে বিজেপির অফিস। গত সেপ্টেম্বরে এই অফিসের পাশে সিএএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বুধবার রাতে এই সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয়, ভাঙচুরও করা হয়। এই ঘটনায় কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের দিকে আঙুল তুলেছেন বিজেপির যুব মোর্চার নেতা। অফিস ভেঙে দিয়েছে, আমাদের ছেলেদেরকে মেরেছে, চেয়ার সব ভেঙে দিয়েছে। এরা হচ্ছে এমএলএ অনুগামী। কল্যাণীর এমএলএ চাইছে যে এই পুরনো লোকগুলোকে সরিয়ে দিয়ে ও নিজের হ্যান্স নিয়ে পার্টিটা করবে। ভারতীয় জনতা পার্টির অনুগামী যদি হয় তো তারা আমার অনুগামী কেন হবে? ঘটনা হচ্ছে তৃণমূলের সাথে ষাটগাঁট কিছু লোক যারা বলে বিজেপি করি, রাতের অন্ধকারে তৃণমূলে সাপোর্ট করে। সিএর ক্যাম্পের নাম দিয়ে তারা তাদের মদ খাওয়া, তারা তাদের এই যে খারাপ আচরণগুলোকে ঢাকার জন্য সিএর ক্যাম্পের আড়াল করে নিজেদের যে অপরাধ, নিজেদের অপরাধগুলো আড়াল করার চেষ্টা করছে। আসলে বিজেপি মানেই তো অরাজকতার দল। তারা সন্ধ্যার পর একটাও সুস্থ থাকে না। ওখানে পার্টি অফিসটা হচ্ছে মচ্ছবখানা, সেটা বানিয়ে ফেলেছে। বিধায়ক দোষ না, বিধায়ক তো থাকেন না, উনি তো এখানকার লোক না, উনি বাইরের লোক। উনি জানবেন করুন, এখন ওনার দলের লোককেই উনি চেনেন না, তো ওনাকেই পিটাচ্ছে, ওনাকেই মারছে। নদিয়ার কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। নাবালককে দিয়ে সোনা পাচারের ছক। স্বরূপনগর সীমান্তে বিএসএফ এর হাতে পাকড়াও নাবালক। তার থেকে উদ্ধার 11টি সোনার বিস্কুট, যার বাজার মূল্য প্রায় 1,64,00,000 টাকা। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচারের ছক। সোনা পাচারে নাবালককে ব্যবহার। বুধবার গভীর রাতে উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিএসএফ এর হাতে পাকড়াও বছর 12 এক নাবালক। নাবালকের থেকে উদ্ধার 11টি সোনার বিস্কুট, ওজনে 1 কিলো 286 গ্রাম, বাজার মূল্য প্রায় 1,64,00,000 টাকা। উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা কাঁটাতারের একদিকে ভারতের স্বরূপনগরের দহরকান্দা, আরেকদিকে বাংলাদেশের সাতক্ষীরা। বিএসএফ জানিয়েছে দহরকান্দা সীমান্তের কাছে ঘোরাঘুরি করছিল ওই নাবালক। তার সঙ্গে ছিলেন এক মহিলা। নাবালকের হাতে ছিল একটি ব্যাগ। বিএসএফ এর সন্দেহ হলে তারা ওই নাবালককে ধরে, কিন্তু মহিলা পালিয়ে যান। নাবালকের হাতে থাকা ব্যাগ থেকে সোনার বিস্কুট উদ্ধার হয়। বিএসএফ এর দাবি, জিজ্ঞাসাবাদে নাবালক জানিয়েছে সে স্বরূপনগরেরই বাসিন্দা, ক্লাস 6-এ পড়ে। যে মহিলা সঙ্গে ছিলেন তিনি মা। বিএসএফ এর দাবি, বাচ্চাটিকে সামনে রেখে সোনা পাচারের ছক ছিল তার মায়ের। স্বরূপনগরের এক কৃষক পরিবারের ছেলেই নাবালক। কাদের হয়ে সোনা পাচারের কাজ করতো এই পরিবার, তা জানতে খোঁজ চালাচ্ছে বিএসএফ। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। অপরাধ রুখতে পুলিশের পদক্ষেপ। নন্দকুমার থানা এলাকায় কাজ শুরু আরজি পার্টির অর্থাৎ গ্রামরক্ষী বাহিনীর। রাত পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয়েছে বাঁশি, লাঠি, টুপি, টর্চ।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার। অভিযোগ, রাত হলেই এই এলাকায় বাড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য, কখনো চুরি, কখনো ছিনতাই। এসব রুখতে তৈরি করা হয়েছে রেজিস্ট্যান্স গ্রুপ পার্টি, সংক্ষেপে আরজি পার্টি, অর্থাৎ গ্রামরক্ষী বাহিনী। বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার কমিটি রাত জাগে, প্রশাসন পুরো সমর্থন করছে আমাদেরকে, এবং আমাদের হাতে টুপি, লাঠি, হুইসেল, টর্চ আরও যেটা প্রয়োজন আমাদের হাতে তুলে দিচ্ছে। এবং এটা দেওয়ার মূল কারণ হচ্ছে শুধু প্রশাসন নয়, আমরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সমাজে যাতে ক্রাইম কমাতে পারি, আমাদের সার্বিক প্রচেষ্টা। নন্দকুমারের কুমারপুর, ঠেকুয়া, করক এলাকায় রয়েছে প্রায় 30টি দোকান। এছাড়াও রয়েছে গ্রাম কমিটি। এইসব দোকান ও গ্রাম কমিটি থেকে 200-র বেশি স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হয়েছে। তাদের নিয়েই তৈরি করা হয়েছে আরজি পার্টি। স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেওয়া হয়েছে পরিচয়পত্র, বাঁশি, লাঠি, টুপি, টর্চ। তারা পালা করে রাত পাহারা দিচ্ছেন। এই গ্রামরক্ষী বাহিনী বা আরজি পার্টি নন্দকুমার থানার যে বড়বাবু তার উদ্যোগে এটাকে নতুন করে চালু করা হলো, এবং আমরা আশা করছি যে আমাদের যে বিভিন্ন লোকালাইজড যে প্রবলেমগুলো হয় বা যে সমস্যাগুলো হয়, এবং রাত বিরেতে যেখানে হয়তো পুলিশের 1জন বা 2জন উপস্থিত থাকে, এই আরজি পার্টি বা গ্রামরক্ষী বাহিনীতে নিয়ে আমরা আরো ভালো করে সেই সব অঞ্চলে আমাদের যে পুলিশিং সিস্টেম আছে সেগুলোকে আমরা করতে পারবো। বর্তমান যে সমাজ ব্যবস্থায় কিছু ক্রাইম, কিছু অসামাজিক কাজকলাপ যেভাবে করছে আরজি পার্টি, তারা কিন্তু যদি সারা রাত্রি পাহারা দেন তাহলে কিন্তু মানুষের উপকার হয়। এটি শুভ উদ্যোগ, আমি আন্তরিকভাবে খুশি এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।